আমি ডায়েটিশিয়ান লাবণী। আপনারা যারা রেগুলার ডায়েটে পুষ্টির অভাবে ভুগছেন অথবা যারা জিঙ্ক বা আয়রনের অভাবে ভুগছেন, ইউ শুড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ফাইটিক অ্যাসিড লেভেল ইউ কনজিউম। ফাইটিক অ্যাসিড হলো একটা অ্যান্টিনিউট্রিয়েন্ট যেটা আমাদের ইন্ডিয়ান ফুডে মোটামুটি প্রচুরই পাওয়া যায়। মানে ইন্ডিয়ান ফুড যা যা রয়েছে তার মধ্যে অনেকটা পরিমাণ ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। তো এই ফাইটিক অ্যাসিডের লেভেলটাকে আমরা যদি খাবার থেকে কমিয়ে দিই তবেই কিন্তু আমাদের লাভ। কিছু মিনারেলস আছে যেমন আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলোর সাথে ফাইটিক অ্যাসিড বাইন্ড করে এদের অ্যাবজর্পশন আমাদের শরীরে কমিয়ে দেয়। তাই খাবার থেকে ফাইটিক অ্যাসিডকে যতটা সম্ভব কমিয়ে দেওয়া আমাদের উচিত। এই কারণেই ফাইটিক অ্যাসিডকে একটা অ্যান্টিনিউট্রিয়েন্ট বলা হয়। কি কি খাবারে ফাইটিক অ্যাসিড পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক। ফাইটিক অ্যাসিড মূলত গ্রেনস, লেগিউমস, নাটস, সিডস, টিউবার্স, রুট অ্যান্ড টিউবার্স এগুলোর মধ্যে পাওয়া যায়। প্রথমত যদি বলি লেগিউমসের মধ্যে লেন্টিল, যে কোনো ধরনের বিনস, সয়াবিন এগুলোর মধ্যে ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। গ্রেনসের মধ্যে হোল হুইট, রাইস, কর্ন, ওটস এগুলোর মধ্যে ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। নাটসের মধ্যে ওয়ালনাট, আমন্ড, ব্রাজিল নাট, হেজেলনাট, পিনাটস এগুলোর মধ্যে ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। সিডসের মধ্যে পামকিন সিড, সানফ্লাওয়ার সিডস, সেসাম সিডস এগুলোর মধ্যে ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়া রুটস অ্যান্ড টিউবার্স বা কন্দ বা মূল যেটাকে আমরা বলি, যেমন আলু, গাজর, বিট, তারপর টার্নিপ মানে হচ্ছে শালগম, এগুলোর মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণ ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। তো কিভাবে ফাইটিক অ্যাসিডকে রিডিউস করবেন? প্রথম পদ্ধতি হচ্ছে সোকিং, মানে জলে ভিজিয়ে রাখা, একদম পাতি কথায় বললে। কিন্তু জলটা যদি একটু অ্যাসিডিক করা যায় তাহলে কিন্তু ফাইটিক অ্যাসিডের লেভেল খুব ভালোভাবে কমে যায়। যেমন ধরুন জলেতে একটু লেবুর রস বা ভিনিগার মিশিয়ে যদি আপনি ডাল বা চাল এই জাতীয় জিনিসগুলোকে একটুখানি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ফাইটিক অ্যাসিডের পরিমাণটা কমে যাবে। মোটামুটি স্টাডিতে দেখা গেছে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে খুবই ভালো। আর যদি পসিবল না হয় কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে একটা ব্যাপার, সোকিংয়ের মাধ্যমে আমরা ফাইটিক অ্যাসিডের লেভেলকে কমাতে পারি। এছাড়া ম্যারিনেশন করতে পারি, ম্যারিনেশনের মাধ্যমে কিন্তু ফাইটিক অ্যাসিডের লেভেল কমে যায়। নুন, হলুদ দিয়ে ম্যারিনেশন করতে পারি, সিম্পল, খুব বেশি কিছু মশলা নয়। এছাড়া আর করতে পারি হচ্ছে আমরা ফার্মেন্টেশন। ঠিক আছে, মানে কিছু কিছু খাবার আছে, সব খাবার তো আমরা ফার্মেন্ট করি না, কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলোকে আমরা ফার্মেন্ট করি বা ফার্মেন্ট করে খেলে কিন্তু এর ফাইটিক অ্যাসিডের লেভেল অনেকটাই কমে যায়। এছাড়া আপনারা কম্বিনেশন করে করতে পারেন। ঠিক আছে, মানে প্রথমে ধরুন সোক করলেন, তারপর ম্যারিনেট করলেন, তারপরে রান্না করলেন, অথবা সোক করার পর ফার্মেন্ট করলেন, তারপরে রান্না করলেন। কুকিংয়ের মাধ্যমে কিন্তু ফাইটিক অ্যাসিডের লেভেল অনেকটাই কমে যায়। ডিপেন্ড করছে আপনি কি পদ্ধতিতে রান্না করছেন এবং কি জাতীয় খাবার রান্না করছেন। এছাড়া যে কোনো এই ধরনের খাবারগুলো আমরা ভিজিয়ে রাখলে আর একটা লাভ যেটা আমাদের হয়, ভিজিয়ে রেখে কোনো খাবার ভিজিয়ে রেখে খাওয়া, যে কোনো সিডস বলুন, এই ডাল শস্য জাতীয় খাবারগুলো বলুন, আমরা যদি ভিজিয়ে রেখে খাই তাহলে অনেকটাই গ্লুটেন ব্রেকডাউন হয়। গ্লুটেন হলো একটা প্রোটিন যেটা আমাদের ডাইজেস্ট করতে একটু সমস্যা হয়। তো যে কোনো খাবার ভিজিয়ে রেখে খেলে বা এই যে পদ্ধতিগুলো বললাম, এতে তো ফাইটিক অ্যাসিডের লেভেল কমেই যায়, প্লাস খাবারটা অনেক ক্ষেত্রেই সহজপাচ্য হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করা যায়, অনেকগুলো বেনিফিটস রয়েছে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখন থেকে ছোট ছোটোভাবে ট্রাই করুন আপনাদের এই চেঞ্জেসগুলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।